আমরা এমন একটি অবস্থা দেখেছি, আমাদের এই স্বাধীন রাষ্ট্রে জুলাইয়ের পরও আমাদেরকে ট্রিপল মার্ডারের মতো ঘটনা কুমিল্লার মুরাদনগরে ঘটতে দেখেছি এবং আসামিদেরকে গ্রেপ্তার করা হয় একটি রাজনৈতিক দলের নেতারা থানা হেফাজত থেকে আসামিদেরকে ছিনিয়ে আনে। আমরা সেই 1 বছর পর আজকে আমরা 1 বছর পরে এমন অবস্থায় এসেছি, আমার শহীদ ভাই জসিমের কন্যা ধর্ষিত হয়েছে, বিচার পাইনি, আত্মহত্যা করতে হয়েছে। আমরা লজ্জিত। আমরা আজকে এমন জায়গায় এসে শুধুমাত্র একটি কথা বলবো, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হয়ে ওঠেনি 1 বছরও। আমরা আজকে এই জায়গায় 1 বছর পরে এসে আমরা দেখেছি মিটপুরে কিভাবে আমাদের ভাইদেরকে পাথরের আঘাতে হত্যা করা হয়েছে, কিন্তু ন্যায় বিচার পাচ্ছি না। তারপরও বলছি আমরা লড়বো, এনসিপি লড়বে এই দেশের সকলের অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবিক মর্যাদার জন্য এনসিপি লড়বে। বছর পার হয়েছে, কিন্তু আমরা 2012-13 সালে যারা রাষ্ট্রীয় বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ন্যায় বিচার দিতে পারিনি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে গুম হয়ে যাওয়া সেই সহস্র মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। ইলিয়াস আলী, আমান আজমি সহ যারা গুম হয়ে দীর্ঘদিন যাবৎ যারা গুম হয়েছিলেন, আমরা আজকে এখানে আমাদের সেই দর্শিতা বোনদের স্মরণ করছি, নুসরাত তনুদের, যাদেরকে আজ পর্যন্ত ন্যায় বিচার আমরা দিতে পারিনি। আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্র পরিবর্তন এনে দিবে, কিন্তু গত 1 বছরে আমরা দেখেছি বগুড়ায় আমার বোনকে উত্তক্তের প্রতিবাদ করায় তার বাবাকে জীবন দিতে হয়েছে। আমি দুর্বল নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য বুক পেতে দিয়ে লড়াই করব। সর্বোপরি শেষ লাইনে একটা কথা বলবো, জুলাইয়ের 1 বছর পরে এসে আমরা দেখছি আমাদের সেই আবেগের জায়গা সমন্বয়ক বৈষম্য বিরোধী শব্দটাকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। এস্টাবলিশমেন্ট আমাদের আবেগকে বিতর্কিত করার চেষ্টা করছে। এখানে দাঁড়িয়ে আমি বলছি, আমি আব্দুল হান্নান মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক, এবং আমি হান্নান মাসুদ কোন অত্যাচারীর সাথে লড়ি নাই। এবং এই সমন্বয়ক পরিচয় আমার জন্য গর্বের, বৈষম্য পরিচয় আমার জন্য গর্বের। যারাই বিতর্কিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ।